তার ফলস্বরূপ তোমাদের বলেছিলাম সরস্বতী পূজার পর তার ফলস্বরূপ তোমরা নোটিফিকেশন পেতে বসেই অনেক ভদ্রতার সাথে অনেক কিছু করা যায় যদি তোমরা সাহায্য করো। তোমাদের বলেছিলাম একটু সময় দিতে, কারণ পরের দিন সরস্বতী পূজা রয়েছে, কোনো কাজ হবে না, নো ওয়ার্কিং। তোমরা মেল করতে থাকো। তোমরা এতটা মেল করেছো, কয়েক হাজার মেল জমা পড়েছে ইনবক্সে। তো তোমরা এরপরও ডাব্লিউবি কনস্টেবল সাব ইন্সপেক্টরের নিউ ভ্যাকেন্সি তাড়াতাড়ি বের করার জন্য অনুরোধ পত্র, তো সেটা আশা করি গ্র্যান্ট হয়ে গেছে। তার প্রমাণ ডিপার্টমেন্ট, ঠিক আছে, পুলিশ স্টাবলিশ ব্রাঞ্চ নবান্ন হাওড়া, ঠিক আছে, তোমাদের মেলও করিয়েছিলাম। এবং দেখতে জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। আমরা 3 থেকে 4 দিন আগে তোমাদের একটা মেল ক্যাম্পিং করিয়েছিলাম, তোমরা অনেকজন মেল করেছো এবং তার ফলস্বরূপ তোমাদের বলেছিলাম সরস্বতী পূজার পর তার ফলস্বরূপ তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। দেখতে পাচ্ছ নোটিফিকেশন তোমাদের সামনে আছে, কি বলা রয়েছে সাব ইন্সপেক্টরের 529টা ভ্যাকেন্সি এবং কনস্টেবলের কি বলা রয়েছে সেটাও আমি তোমাদের ডিসকাশন করব। মেল ক্যাম্পিং আমাদের সমর্থন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম, ঠিক আছে। তো তোমরা এইভাবে যদি পাশে থাকো তাহলে অনেক কিছু আমরা করতে পারবো, যেটা বাড়িতে বসে, ঠিক আছে, রাস্তাঘাটে না, বাড়িতে বসেই অনেক ভদ্রতার সাথে অনেক কিছু করা যায়। যদি তোমরা সাহায্য করো দেন করতে পারবো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, অনেক কিছু বুঝতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি বলা রয়েছে, আমরা দেখে না ফার্স্টে। আমরা মা অনলাইন পয়েন্ট চ্যানেলে আছি, যারা প্রথম চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমাদের এই ডেটটা, ভিডিওর ডেটটা এখানে আমরা যদি ক্লিক করি ডেটটা দেখতে পাবে 13ই ফেব্রুয়ারি। তোমাদের বলেছিলাম একটু সময় দিতে, কারণ পরের দিন সরস্বতী পূজা রয়েছে, কোনো কাজ হবে না, নো ওয়ার্কিং। তোমরা মেল করতে থাকো। তোমরা এতটা মেল করেছো, কয়েক হাজার মেল জমা পড়েছে ইনবক্সে। তো তোমরা এরপরও মেল করো, তোমাদের অনেক দাবি মানা হবে। রাস্তাঘাটে নামার দরকার নেই, বাড়িতে বসে মেলটা করতে পারবে, ঠিক আছে। আমরা লিখেছিলাম সাবজেক্টে যে ডাব্লিউবি কনস্টেবল সাব ইন্সপেক্টরের নিউ ভ্যাকেন্সি তাড়াতাড়ি বের করার জন্য অনুরোধ পত্র, তো সেটা আশা করি গ্র্যান্ট হয়ে গেছে। তার প্রমাণ তোমরা অলরেডি পেয়ে গেছো। আর কালকে রাতে ভিডিও করেছিলাম কোথায়, টেক্সটবুক সুপার কোচিং বাংলা, ঠিক আছে, টেক্সটবুক সুপার কোচিং বাংলাতে ভিডিও করেছিলাম। এই যে এখানে তোমাদের এটা বলা ছিল, ঠিক আছে। এই ভিডিওটা তোমরা দেখে নিও, কোথায় পাবে, টেক্সটবুক সুপার কোচিং বাংলা, এই ভিডিওটাও দেখে নিও, এখানেও সবকিছু পেয়ে যাবে। আমি তোমাদের বলেছিলাম যা আমাদের দাবি ছিল সেটা কিন্তু অলরেডি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রডিউস বা হ্যান্ড ওভার করানো হয়েছে এবং খুব তাড়াতাড়ি তার ফল পেয়ে যাবে। যারা বলছে এই সপ্তাহে এটা বেরোবে সেটা বেরোবে, আমি জানি না ভাই এই সপ্তাহে কোন সোর্সে বলছো, তবে তোমাদের চেষ্টাটাকে আমি অবশ্যই স্যালুট জানাই। এবং আমার যা মনে হয় যে অ্যাপ্রক্স তোমাদের 7 দিন তো সময় লাগবে, যেহেতু এই সপ্তাহে মনে হয় না হবে, নেক্সট উইক থেকে তোমাদের ভ্যাকেন্সির যে শর্ট নোটিফিকেশন সেটা প্রকাশিত হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ এই নোটিফিকেশন ফ্যাক্সের মাধ্যমে যাবে বিভিন্ন দপ্তরে, তারপর সবকিছু হবে। তোমাদের আমি অফিসিয়াল নোটিফিকেশন দেখাবো, সবকিছুই দেখাবো, ওয়েট করে যাও, ঠিক আছে। তো তোমাদের কাছে বলে দিই, তোমরা এই ভিডিওতে অনেকটা সমর্থন করেছো এবং তোমরা অনেকে আবার ফের গালিগালাজও করেছো যে কোনো ছাত্রছাত্রী হয়তো এরকম ভাবে যদি আবেদন করে তার গালিগালাজ করার মতো কোনো রকম ভাষা রাখে না, ঠিক আছে। কেন গালিগালাজ করলাম সেটা বুঝতে পারলাম না, অনেকেই কুকথ্য মুকথ্য ভাষায় গালিগালাজ করেছো। তো বেস্ট অফ লাক, তুমি গালিগালাজ করেছো তোমার তরফ থেকে, ভেরি গুড। আর নিচে যে কমেন্ট সেকশন আছে সেটাও আমরা ভালোভাবে সেই কমেন্ট সেকশনের যে গালিগালাজ বা সেই কথাটা আছে সেটাও আমরা ঠিক জায়গা মতো পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তুমি তো চাকরি প্রার্থী, তুমি চাকরি প্রার্থী হলে তুমি গালিগালাজ আশা করি দেবে না। যারা গালিগালাজ করছো সেটা আমরা পাঠিয়ে দেবো, দেখা যাক ফার্দার কি প্রসেসিংয়ে কি হয় সেটা দেখতে পাবে, ঠিক আছে। আমরা কোনো পার্টি বা পলিটিক্সকে সাপোর্ট করিনি, আমরা সাপোর্ট করেছি বেকারত্ব যুবক যুবতীদের আশা ভরসা। যেই আপডেটটা রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে সেটা যেন লিগালি প্রসেস হয় খুব তাড়াতাড়ি, সেটার জন্য আমরা আবেদন করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, ঠিক আছে, পুলিশ স্টাবলিশ ব্রাঞ্চ নবান্ন হাওড়া, ঠিক আছে। তোমাদের মেলও করিয়েছিলাম এবং দেখতে পাচ্ছ নোটিফিকেশন এবং এখানে দেখতে পাচ্ছ ডেট। দেখো মেল করলে মেল করার 2 দিনের মধ্যে রিপ্লাই তোমাদের চলে আসলো, একটা নোটিফিকেশন প্রকাশিত হলো, ঠিক আছে। এটা আবার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন না, যদিও এটা ফ্যাক্স নোটিশ, তবে এটা অফিসিয়াল নোটিশের থেকেও কোনো কম নেই, ঠিক আছে। তোমরা এখানে সাবজেক্ট দেখতে পারো যে তোমাদের ক্রিয়েশন, ঠিক আছে, 529টা সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সির জন্য ক্রিয়েশন তৈরি হয়েছে পোস্ট, ঠিক আছে। এই ভ্যাকেন্সি কবে বেরোবে না বেরোবে সবকিছুই আপডেট আমি তোমাদের দিতে পারবো। তার আগে তোমাদের বলে দিই, আজকে আমাদের পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের ব্যাচ লঞ্চ হচ্ছে। কোথায় লঞ্চ হচ্ছে? টেক্সটবুক সুপার কোচিং বাংলা চ্যানেলে। কখন? দুপুর 2টো। সেখানে সবাইকে রিকোয়েস্ট থাকলো তোমাদের সেখানে হাজির থাকার জন্য বা আমন্ত্রণ রইল, ঠিক আছে। তোমরা 529 জন এখানে নিউ ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। এখানে সাইবার ক্রাইমে নেওয়া হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন স্টেশন বলা আছে, সেটা পড়ে আমাদের কোনো লাভ নেই। আমাদের ভ্যাকেন্সি কবে আসবে, আমরা চাকরি পাবো কিভাবে সেটা দেখবো, এগুলো দেখে আমাদের কোনো লাভ নেই। ডেট দেখতে পাচ্ছ, তাজা ডেট 15/2/2024। তার মানে দেখতে পাচ্ছ যে আমরা তোমাদের যেটা করিয়েছিলাম মেল ক্যাম্পিংটা, মেল করে অনেক কিছু সম্ভব হয়, বাড়িতে বসে
টুইট করার দরকার নেই, মেল করতে হবে, মেল, যে জিনিসটা মেল, আর যখন বলবো তখন সেটা করবে, ঠিক আছে? কারণ তখন যখন বলবো তখন করবে, সেটা খোলা থাকবে, ঠিক আছে? শুনেই তো বলি না, কারো কাছ থেকে এমনি তো বলি না, না হাওয়ায় হাওয়ায় যে তোমাদের এটা করো সেটা করো, ঠিক আছে? তো তোমাদের বলতে পারতাম যে আন্দোলন করো, এটা করো, সেটা করো, সেটা করার কোনো দরকার নেই। মেল করে আমরা ভ্যাকেন্সি সবকিছু চলে আসবে, কোনো টেনশন নেই। তার প্রমাণ 2 দিন পর, 13 তারিখে মেল, 15 তারিখে তোমাদের বলছিলাম সরস্বতী পূজার দিনই লিগাল স্টেপ হয়ে যাবে 15 তারিখে। আর যারা লিগাল স্টেপের যারা বাজে কমেন্ট করেছো, ঠিক আছে, আমি তোমাদের এই ভিডিওতে বলে রাখি যে যখন আমাদের এমন টাইম এসেছিল, আমরা কিন্তু যে তোমরা কমিউনিটি সেকশনটা দেখে নিও, সেখানেও গিয়েছিলাম, সেখান থেকেও আমাদের হেল্প করা হয়েছিল, ঠিক আছে? ওকে, রাজ্যের মুখ্যমন্ত্রী যেরকম আজকে হেল্প করলেন, অপোজিশনও হেল্প করেছিল এক সময়, সেটার কমিউনিটি সেকশনে আমাদের চ্যানেলে দেওয়া আছে, ঠিক আছে? আমরা স্টুডেন্টদের কথা ভাবি, তোমাদের মতো দালালদের কথা ভাবি না যারা বাজে কমেন্ট করো। আর যদি সাইবার ক্রাইমে যে তোমাদের যে মেল করে যে করেছিলাম, সেটা যদি ফরওয়ার্ড না করতে পারি তো আমাকে বলে দিও, ঠিক আছে? ফরওয়ার্ড তোমাদের মেল সেকশন স্ক্রিনশট সহ করে সব ফরওয়ার্ড করবো, আমি তোমাদের বলে রাখলাম। দেখে নাও এখানে তোমাদের ভ্যাকেন্সি কটা আছে, 529টা, ঠিক আছে? আমি জানি তোমরা স্টুডেন্ট চাকরি প্রার্থী না, তোমরা হচ্ছে ভ্যাকেন্সি পোস্টপন করার জন্য, তোমরা কি বলছো যারা স্টুডেন্ট ভিডিওটা দেখছে তারা কি বলছো, আমি ঠিক বলছি তো? এরা হচ্ছে ভ্যাকেন্সি পোস্টপন করার জন্য বা ভ্যাকেন্সি বের না করে আন্দোলন করার জন্য, সরকারকে বদনাম করার জন্য এরা একটা রাঁচি মানে একটা কি বলে একটা পলিসি নিয়ে আসছে, ঠিক আছে? মানে বদনাম করার জন্য সরকারকে, এটা আমি কখনো হতে দেবো না, ঠিক আছে? তোমরা যারা করেছো সবাই সেই কমেন্ট সেকশনে গিয়ে তোমরা রিপ্লাই করে দাও, ঠিক আছে? এবং তোমরা রিপ্লাই করার কোনো ভয় নেই, যেই কমেন্টগুলো এসেছে সেটাকে আমি ফরওয়ার্ড করবো বলে রাখলাম, তো বললামই, ঠিক আছে? তোমাদের এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে, দেখতে পাচ্ছ। এখানে যদি চলে যাও নিচে, কালকেরই ডেট দেখতে পাবে, 15/2/2024। বললাম না, তোমরা যখন মেল করবে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রডিউস করা হবে বা তাদের টেবিলে সেটা যাবে, ঠিক আছে? চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে তোমাদের মেলগুলো ফরওয়ার্ড করা হয়েছে, কোনো টেনশন নেই, ঠিক আছে? যা যা দাবি আছে তোমরা লিখেছো, যেগুলো বলেছি সেটাই লিখো, তার বেশি ফেল লিখো না। কেউ বয়েস কেউ হাইট নিয়ে এটা এখন লেখার দরকার নেই, এটা লিখলে কিন্তু এখন সেটাকে ফরওয়ার্ড বা ফার্দার করা হবে না এখন বর্তমানে। যখন হবে তখন আমি তোমাদের বলবো, যদি হয় তো, ঠিক আছে? আগে আমাকে আপডেটটা নিতে দাও, তারপরে বলবো। রাত্রি 8:30টার দিক আমি আবারও লাইভ সেশন আসবো টেক্সটবুক সুপার কোচিং বাংলা, সেখানে এখন তো এত সকালে তোমাদের আপডেট নেওয়া যাবে না, সেক্ষেত্রে তারপর আমি তোমাদের কিছু বলতে পারবো, ঠিক আছে? ফোন টোন করে যা হোক, স্যারের কাছে জিজ্ঞেস বা যেটাই হোক, যেখান থেকেই হোক, আমি একটু জিজ্ঞেস করবো, দরকার পড়লে হাত জোর করবো, রিকোয়েস্ট করবো, পায়ে পড়ে যাবো, ছাত্রদের জন্য ভালো চাই, এটা একটু বলে দেন আমাদের কি করতে হবে, যদি এটা হয় ফার্দার তাহলে সেটা আপনি একটু দয়া করে করিয়ে দেন, স্যার এবং ম্যামকে রিকোয়েস্ট করবো, ঠিক আছে? ঠিক আছে, স্যার বলতে তোমরা বুঝতেই পারো যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ডিজি বর্তমান স্যার রয়েছেন তাকে, এবং ম্যাম বলতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা রিকোয়েস্ট করতে পারি, এবং সেটাকে আশা করি গ্র্যান্টও করবে, সময় আছে, ওয়েট করে যাও। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টে এটা ভাইরাল হয়ে গেছে, ভাইরাল বলতে কি চলে গেছে কপিস, ফার্দার কপিস, এই দেখতে পাচ্ছ এখানে সবকিছু বলাও আছে, ঠিক আছে? গভর্নমেন্ট অফ এক্স অফিস দেখতে পাচ্ছ ডেপুটি সেক্রেটারি থেকে চলে গেছে, তোমরা এখানেও মেল করেছিলে, প্লাস তোমাদের কিন্তু বিভিন্ন জায়গায় মেল করেছে, ঠিক আছে? তোমাদের বলবো না, ওটা থাক থাক, ধারো বাদ দাও। তো এই ভিডিওটাতে যারা দেখোনি তারা একটু দেখে নিও, দুদিন আগে আমরা কি বলেছিলাম, এখানে তোমাদের বলাই ছিল এই যে মধ্যে তোমরা কিছু না কিছু ফলাফল পেতে পারো, এটুকু তোমাদের বললাম। এখানে এটাও বলা ছিল 7 থেকে 10 দিন, এবং বলেছিলাম যে 15 তারিখের মধ্যে তোমরা কিছু না কিছু পেয়ে যাবে, যা এখন বর্তমানে যা স্ট্রিক্ট রয়েছে এখানে তোমাদের কিভাবে লিখতে হবে সেটা বলেছিলাম, এবং কালকে ভিডিও করে তোমাদের বলেও দিয়েছিলাম এখানে টেক্সটবুক সুপার কোচিং বাংলা যে তোমাদের এই যে ফার্দার যে আপডেট সেটা চলে আসবে খুব তাড়াতাড়ি, তো কালকে রাতেই চলে এসেছে, ঠিক আছে? পলিসির অনুযায়ী, ঠিক আছে? সেটাকে কি করা যায় সেটা আমরা দেখতে হবে একটু সবার কথা ভেবে ডাব্লিউপিএসআই এর ক্ষেত্রে, ঠিক? আর তোমাদের এবার বলবে দাদা কনস্টেবলটা কবে বেরোবে, তাই তো? ডাব্লিউপিএসআই তোমাদের ডাব্লিউপিএসআই ওল্ড পলিসি হিসেবেই চলছে, ডাব্লিউপি কনস্টেবল সেটাও সেম, ডাব্লিউপি কনস্টেবল সেটাও সেম, তোমাদের শুধু বয়সটা বাড়ানো হচ্ছে, 18 থেকে 30 বছর করা হচ্ছে, এবং সেটাকেও সেম ওল্ড পলিসি হিসেবেই রাখা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে। এই ভ্যাকেন্সিগুলো খুব তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসবে, ফার্স্টে আসবে কনস্টেবল, ঠিক আছে? কনস্টেবল তোমরা ধরে রাখতে পারো নেক্সট উইক, ঠিক আছে? আমি তোমাদের এই উইক বলিনি, তোমাদের বলেছিলাম ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে বেরোনোর সম্ভাবনা আছে, দেন যখন বেরোয়নি তখন আমাদের বলেছিলাম একটা স্টেপ আমাদের নিতে হবে, সেই স্টেপটা আমরা অলরেডি নিয়ে ফেলেছি, এবং আশা রাখছি এটা নেক্সট উইক বেরোবে। তো প্রথমত পিআরবি একটা যেটা তাদের প্রসিডিওর থাকে, প্রথমে একটা শর্ট নোটিফিকেশন দেয়, দেন তারপরে একটা ফুল নোটিফিকেশন দিয়ে ফর্ম ফিল আপের ডেট স্টার্ট করে দেয়, সেম প্রসেসই হবে, কোনো টেনশন নেই, ঠিক আছে? তোমাদের পাশে আছি, দরকার যখন ভ্যাকেন্সিটা বেরোবে আর একটা তোমাদের মেল করতে হবে, পারফর্মা আমি তোমাদের শেয়ার করে দেবো ইউটিউব চ্যানেলে, সেই মেলটা করে দিও, ঠিক আছে? ভ্যাকেন্সি অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে আসবে, কোনো টেনশন নেই, তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করে দাও। আজকে দুপুর 2টোয় টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের লাইভ দেখতে চাই, এবং রাত্রি 8:30টায় টেক্সটবুক সুপার কোচিং বাংলায় তোমাদের সমস্ত আপডেট নিয়ে আবারও আসবো, ঠিক আছে? সবাই ফার্স্ট আপডেট দেয়, আমি না হয় তোমাদের লাস্ট আপডেটটাই দিলাম, কি আছে? ফার্স্ট লাস্ট করে মার কাট করে কিচ্ছু নেই, সঠিক আপডেট তোমাদের কাছে পৌঁছাতে পারলে এর থেকে মনে হয় ভালো লাগা আর কিচ্ছু নেই জীবনে, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কার কি দাবি আছে সেটা কমেন্ট সেকশনে জানিও, চেষ্টা করব তোমাদের যদি সাহায্য থাকে বা তোমাদের যদি হাত আমাদের উপর থাকে দেন সেটাকে আমরা
ফরওয়ার্ড করতে চেষ্টা করব এবং তোমাদের কি কি করতে হবে সেটাও বলে দেবো বাড়িতে বসে। ঠিক আছে, রাস্তাঘাট বা কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, বা কোনো সোশ্যাল মিডিয়ার যুগে মানে কাউকে বদনাম করার দরকার নেই। এটা হচ্ছে একদম লিগালি বলতে গেলে বদনাম করা, রাজ্যে সরকারকে বদনাম করা, এটা করার দরকার নেই। বদনাম করলে কোনোদিন তোমাদের কথা শুনবে না। ঠিক আছে, যদি ভালোভাবে বলো, কিভাবে বলতে হবে না বলতে হবে, কোথায় তোমাদের এটা পাঠাতে হবে, সবকিছু আমি বলে দেবো, টেনশন নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।